ভিডিওতে আমরা সিম্পলিফিকেশনের অঙ্ক করছিলাম। সিম্পলিফিকেশনে আমি কি কি শিখিয়েছিলাম? মাল্টিপ্লিকেশনের কিছু নিয়ম শিখেছিলাম, বদমাস শিখিয়েছিলাম, ফ্র্যাকশনের কিছু নিয়ম শিখেছিলাম, ফ্র্যাকশনের সমীকরণ থাকলে তার পয়েন্ট গুণ করলে কত ঘর আগে পয়েন্ট হবে, ভাগ করলে কত ঘর পরে পয়েন্ট হবে, এগুলো শিখিয়েছিলাম। আর আমি তোমাদের একটা স্কোয়ারের লিস্ট প্রোভাইড করেছিলাম, তো ওটা সবসময় মনে রাখার চেষ্টা করবে, ওটা বারবার দেখবে যাতে মনে হয়ে যায়। আর আজকে আমরা করাবো কিউব। কিউব দিয়ে শুরু করব। তো আমি স্কোয়ারে যেমন লিস্ট দিয়েছিলাম, কিউবেরও লিস্ট দিচ্ছি একটা। স্কোয়ারের ক্ষেত্রে আমরা 1 থেকে 30 অব্দি স্কোয়ার মুখস্থ করেছিলাম। কিউবের ক্ষেত্রে 1 থেকে 30 অব্দি না করলেও চলবে, যে বেশি করবে তার তত লাভ, কিন্তু আমি 1 থেকে 20 অব্দি মিনিমাম করতে বলবো। তো 1 থেকে 20 অব্দি কিউবের লিস্ট লিখবো আমি। 1 এর কিউব 1, 2 এর কিউব 8, 3 এর কিউব 27, 4 এর কিউব 64, 5 এর কিউব 125, 6 এর কিউব 216, তারপর 7 এর কিউব 343, 8 এর কিউব 512, 9 এর কিউব 729 আর 10 এর কিউব 1000। তাই তো? এখন আমরা 11 থেকে এই পাশটা লিখছি। 11 এর কিউব 1331, 12 এর কিউব 1728, 13 এর কিউব 2197, 14 এর কিউব 2744, 15 এর কিউব 3375, 16 এর কিউব 4096, 17 এর কিউব 4913, 18 এর কিউব 5832, 19 এর কিউব 6859 আর 30 এর কিউব 20 এর কিউব 8000। এই হলো 1 থেকে 20 অব্দি লিস্ট। কি লিখেছি? 1 এর কিউব 1, 2 এর কিউব 8, 3 এর কিউব 27, 4 এর কিউব 64, 5 এর কিউব 125, 6 এর কিউব 216, 7 এর কিউব 343, 8 এর কিউব 512, 9 এর কিউব 729, 10 এর কিউব 1000, 11 এর কিউব 1331, 12 এর কিউব 1728, 13 এর কিউব 2197, 14 এর কিউব 2744, 15 এর কিউব 3375, 16 এর কিউব 4096, 17 কিউব 4913, 18 কিউব 5832, 19 কিউব 6859 আর 20 কিউব 8000। এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে। হয়ে গেছে হয়তো নেওয়া। তো এই লিস্টটাকে, স্কোয়ারের লিস্টটা যেমন পড়বে, এই কিউবের লিস্টটাকেও দুটো একসাথে লিখে নেবে, দুটো আলাদা আলাদা পার্ট করে লিখে নেবে। লিখে যতবার দিনে দেখতে পারবে তত মনে থাকবে, ঠিক আছে? তো এটাতে গেল লিস্ট। এখন যারা লিস্ট মুখস্থ করবে না তাদের জন্য কিছু নিয়ম বলছি আমি, কিভাবে আমরা কিউব বের করব। স্কোয়ারের যেমন নিয়ম বলেছিলাম, তো এখন আমি কিউবের নিয়ম বলছি। তো ফার্স্ট ট্রিক্সটা কি? স্টার্ট উইথ 1। কি? যে সমস্ত সংখ্যা 1 দিয়ে শুরু হবে সেই সংখ্যাকে কিউব করার নিয়ম। তাহলে সংখ্যাগুলো কি হবে? খালি 10 থেকে 19 অব্দি হবে। 1 থেকে 1 দিয়ে স্টার্ট তো আর কোনো সংখ্যা নেই, তো 10 থেকে 20 অব্দি হবে, এরকম 19 অব্দি হবে। এরকম সংখ্যার কিউব করার জন্য কি করতে হবে? ধরো আমি 12 নিয়ে নিলাম। 12টা আমি জানি কি 1728 হচ্ছে কিউব, ঠিক আছে? ওটাকে আমি এখন বের করে দেখবো যে নিয়ম দিয়ে আসছে কিনা। তো কি করবে? ফার্স্টে এই ফার্স্ট সংখ্যাটা 1, 1 এর কিউব কি হয়? 1 লিখে নেবে সামনে। 2 এর কিউব কত হয়? 8, ওটাকে লাস্টে লিখে নেবে। লিখলাম। এখন কি করব? আমি একে 2 দিয়ে গুণ করব আর একে আবার 2 দিয়ে গুণ করব। মানে কি, আমি এই 2টাকে এখানটায় লিখলাম, তার স্কোয়ার করলাম আবার এখানটায়, এইভাবে বলতে পারো, ঠিক আছে? ফার্স্টে কি লিখলাম? ফার্স্টে 1 ছিল, 1 এর কিউব লিখলাম এখানে। তারপরে লাস্টের সংখ্যাটা কি ছিল? 2, তো 2 এর কিউব 8, আমি 8 এখানে লিখলাম।
এখন আমি এই 2টাকে এখানে লিখলাম সেকেন্ড নাম্বারে, আর এই 2 এর স্কোয়ারকে আমি 3 নাম্বারে লিখলাম। ঠিক আছে, এরপর আমি কি করব, এই দুটো সংখ্যাকে সেম রাখবো আর মাঝখানের এই সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করব। 2 দুগুণ 4, 4 দুগুণ 8 আসলো। এখানে তো কিছু করিনি, এখানে শূন্য ধরে নাও, এখানে শূন্য ধরে নাও। তারপর কি করব, আমরা যোগ করব। যোগ করো, 8 আর 0 যোগ করলে 8, 4 আর 8 যোগ করলে 12, 12 আর 1 থাকলো, এখানে 1 থাকবে, তাহলে 2 আর 1 3, 3 আর 4 7, আর এখানে 1 আর 0 যোগ করলে 1। দেখো সেম চলে আসছে, সেম এসছে তো। তো আমি কি করলাম, কিউব বের করার জন্য ফার্স্টে কি করলাম, এই 1 এর কিউব করলাম 1, ঠিক আছে, আর 2 এর কিউব করলাম 8। তারপর কি করলাম, এই 2 কে আমি এখানে লিখে নিলাম 2, আর এই 2 এরই স্কোয়ার করলাম আমি এখানে 4। তারপর এটা আর এটাকে সেম রাখলাম, ফার্স্টেরটা আর লাস্টেরটা। মাঝখানে যে দুটো সংখ্যা আছে ওই দুটো সংখ্যাকে আমি 2 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে গুণ করে এখানে 4, 2 দিয়ে গুণ করে এখানে 8। এখন আমি এই দুটো সংখ্যাকে যোগ করলাম, যোগ করে 8 এর নিচে কি হলো 0, 8 এর নিচে কি 0, আর 1 এর নিচেও 0। এখন যোগ করার পরে 8 আসলো, 8 আর 0 যোগ করলে 8, 8 আর 4 যোগ করলে 12, 2 এখানে 1 থাকবে, তাহলে 4 আর 2 6 আর 1 7, আর 1 আর 0 যোগ করলে হবে 1। তাহলে দেখো 12 কিউব 1728 চলে আসছে। ঠিক আছে, এরকম আরেকটা করছি, এরকম এই নিয়মেরই আরেকটা অঙ্ক। ধরো এখন ধরছি 15 কিউব। 15 কিউব আমি লিস্টে কত লিখে দিয়েছিলাম, 3375। ঠিক আছে, তো এখন আমি কি করব, ফার্স্টে কি আছে 1, 1 এর কিউব কত 1 ফার্স্টে লিখবো। তারপরে কি আছে 25, 25 বলে 5, 5 এর কিউব কত, 5 এর কিউব 125, 5 এর কিউব 125। এখন আমি কি লিখবো, এই 5 কে সেকেন্ডে লিখবো 5, আর এই 5 এর স্কোয়ার লিখবো, 5 এর স্কোয়ার তাহলে কত 25 লিখলাম। এখন আমি সাইডের সংখ্যা দুটোকে সেম রাখবো, মাঝখানের গুলোকে 2 দিয়ে গুণ করব, 5 দুগুণ 10 আসলো, আর এই 25 কে যদি 2 দিয়ে গুণ করি 50। তো এখন যদি আমি যোগ করি, যোগ করলে কত আসছে, খালি কিন্তু লাস্টের ডিজিটটা হবে। দেখো ফার্স্টেরটা যখন আমি করেছিলাম তখনও খালি লাস্টের ডিজিটটা নিয়েছিলাম, তার আগের ডিজিট গুলোকে আমি যোগ করেছিলাম। এই ক্ষেত্রেও তাই হবে, তখন কিন্তু দুটো সংখ্যা ছিল, এখন কিন্তু 3টে এসছে। 3টে আসুক, কিন্তু আমি সবসময় ইউনিট ডিজিটটা লিখবো। কত আসলো 5 আসলো, ইউনিট ডিজিটটা লিখলাম 5। তাহলে এই 12টা এখানে যোগ হবে, 12টা এখানটায় যোগ হবে, তাহলে কত আসছে 5 2 7 আর 0, তাহলে 7 আর 5 2 7 আর 1 87 আসছে। এই তিনটাকে যোগ করলে 87 আসছে, ইউনিট ডিজিট লিখবো 7 লিখলাম। এই 8টা কি হবে, এখানে যাবে, এখানে 8 আসবে, তাহলে 5 আর 8 যোগ করলে 13, 13 আর 10 যোগ করলে 23, 23 আসলো। 23 এর ইউনিট ডিজিট কি 3, এই 2টা কোথায় যাবে, এই 2টা এখানে আসবে, তাহলে 2 আর 1 3। ঠিক আছে, তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি কি করলাম। ফার্স্টে 1 এর কিউব লিখলাম এখানে 1, 5 এর কিউব লিখলাম এখানে 125, তারপরে আমি এই 5টাকে এখানে লিখলাম 5, আর 5 এর স্কোয়ার করলাম এখানে 25। তারপরে আমি মাঝখানে দুটো সংখ্যাকে 2 দিয়ে গুণ করলাম, 5 কে 2 দিয়ে গুণ করলে 10, আর 25 কে 2 দিয়ে গুণ করলে 50। এখন যোগ করব, যোগ করলে 125 এর সঙ্গে 0 যোগ করলে 125 আসে, কিন্তু আমি ইউনিট ডিজিটটা নেব শুধু, তাও 5 নিলাম। আর 12টা কি করলাম, 12টা আমি এখানটায় লিখলাম। এখন আমাকে 12 25 আর 50 যোগ করতে হবে, যোগ করলে আমার কত আসলো 87, 87। তাহলে 87 এর ইউনিট ডিজিট কি 7, তো আমি এখানে 7 লিখলাম, আর এই 8টা এখানটায় রাখলাম আর সামনেরটার সাথে।
তাহলে 8 আর 5 13 আর 10 23। 23 এর মধ্যে এখন ইউনিট ডিজিট কি 3, তো আমি এখানে 3 রাখলাম। বাকি যে দুইটা আছে এখানে 1 এর উপরে যাবে। ঠিক আছে, এখন 2 আর 1 যদি যোগ করি 3 চলে আসলো। ঠিক আছে, এই সূত্রটা মনে থাকবে। এক মানে যেগুলো সংখ্যার ফার্স্টে 1 আছে তার ক্ষেত্রে এই নিয়মটা। এখন ends with 1, 2 নম্বর নিয়ম কি? ends with 1, end with 1। end with 1 মানে কি কি হতে পারে? 21, 31, 41, 51, এরকম যত সংখ্যা আছে এরকম লাস্টে 1 আছে এরকম সংখ্যা যেগুলো আছে, লাস্টে 1 আছে এরকম যতগুলো সংখ্যা আছে সেগুলোর ক্ষেত্রে কি ভাবে করব? সেগুলোর ক্ষেত্রে ধরো আমি 21টাই আগে নিলাম, 21 এর কিউব। ঠিক আছে, 20 আগেরটাই কি করতাম? আগেরটাই আমরা এই একটাকে এই পাশ থেকে লিখতাম, তো এটার ক্ষেত্রে অপোজিট হবে। দেখো কি, ফার্স্টে 2 এর কিউব 8 লিখে নিলাম, লিখলাম 2 এর কিউব 8। তারপরে কি, এখন 1 এর কিউব লিখবো, 1 এর কিউব এখানে 1 লিখলাম, লিখে নিলাম। এখন এই দুইটাকে আমি লাস্টে লিখবো, এই জায়গাটা সামনে যে সংখ্যাটা আছে ওটাকে আমি লাস্টে লিখবো, আর এই 2 এরই স্কোয়ার আমি এখানে লিখবো। ফার্স্টে কি করেছিলাম? যখন 12 কিউব করেছিলাম তখন এখানে 1 লিখেছিলাম, 8 লিখেছিলাম, 2টাকে 2 এখানে লিখেছিলাম, আর 2 এর স্কোয়ার 4 এরকম লিখেছিলাম। দেখো এটা আর এটা পুরোটা উল্টো, দুটো উল্টো দেখতে, 21এরটা আর 12টা পুরো উল্টো। ঠিক আছে, তো 21এর ক্ষেত্রে আমি কি করলাম? যেগুলো সংখ্যার লাস্টে 1 থাকবে ওই সব সংখ্যার ক্ষেত্রে কি করব? যে 2 এর কিউব লিখলাম, 1 এর কিউব লিখলাম, এইটুকু অবধি সেম আগেরটার মতো। তারপরে আমরা কি করতাম? আগেরটা এখানে যে সংখ্যাটা থাকতো ওটাকে এখানটায় লিখতাম, তাই তো? সেকেন্ড প্লেসে লিখতাম। কিন্তু এখন তাই করব না, এখন যে সামনে যে সংখ্যাটা আছে 1 ছাড়া আরেকটা যে সংখ্যাটা আছে ওটাকে থার্ড প্লেসে লিখবো, আর এই যে সংখ্যাটা আছে এটারই স্কোয়ারটাকে সামনে লিখবো, লিখলাম। এরপরে নিয়ম সেম, কি করব? এই মাঝখানের দুটো সংখ্যাকে 2 দিয়ে গুণ, কত আসবে? 4 দুগুণ 8, 2 দুগুণ 4 আসলো। এখন কি করেছিলাম আগে? যোগ, তো 1 আর 0 যোগ করলে 1, 4 আর 2 যোগ করলে 8, 8 আর 4 যোগ করলে 12, এখানে 1, 9, 9 2 8 1। কিউব করে দেখো 21 এর স্কোয়ার কত? 4 4 1। এটাকে যদি আমি আবার 21 দিয়ে গুণ করি, 0 2 8 8 আর 4 4 1। ও এখানে তো 6, তাই তো বলি, এখানে 1 6 2 9, দেখো একই আসছে। 4 আর 2 যোগ করে 8 লিখেছি আমি, 4 আর 2 যোগ করে তো 6 হয়। ঠিক আছে, আমি আরেকবার বলে দিচ্ছি কি করলাম। যেসব সংখ্যার লাস্টে 1 থাকবে ওই সবের ক্ষেত্রে কি নিয়ম? এই যে সামনের সংখ্যাটা আছে এটার কিউব লিখলাম ফার্স্টে, লাস্টে যে সংখ্যাটা আছে ওটার কিউব লিখলাম লাস্টে, আগেরটার মতো সেম। এখন আমি কি করব? এই যে সামনের সংখ্যাটা আছে এটাকে লিখবো 3 নাম্বার জায়গায়, মানে লাস্টের সংখ্যাটা যে কিউব তার আগে লিখলাম, আর এই সংখ্যাটারই স্কোয়ার লিখবো এর কিউবের পরে। ঠিক আছে, এখন কি করব? মাঝখানে দুটোকে 2 দিয়ে গুণ করব, গুণ করলাম। এরপরে তারপরে যে যোগ করেছিলাম সেম প্রসেসে যোগ করব। আর যোগের ক্ষেত্রে কিন্তু সব সময় ইউনিট ডিজিটটা নিয়ে, আমরা ইউনিট ডিজিটটা লাস্টের ইউনিট ডিজিটটা যেটা যোগ করার পরে সেটা নিয়ে, আর বাকি সংখ্যাগুলো আগের টাইপ চলে যায়, ওটার সাথে যোগ হয়ে যায়। ঠিক আছে, আরেকটা করি। আরেকটা করো, 61 করো। 61 এর কিউব কি হবে? ফার্স্টে 6 এর কিউব 2 1 6, ঠিক আছে, 6 এর কিউব, 1 এর কিউব 1। এখন আমি কি করব? এই 6টাকে এখানটায় লিখবো, আর 6 এর স্কোয়ার 36,
লিখলাম। এখন আমি মাঝখানে দুটোকে 2 দিয়ে গুণ করব। 6 দুগুণ 12, 78, 72, 72, ঠিক আছে। এখন যোগ করব। 1 এর জন্য 1, 6 আর 12 কত হয়? 18, 8, এই একটা এখানে যোগ হবে, এখানে যোগ হবে, তাহলে 6 আর 1 7, 7 আর 2 9, আর 7 আর 3 10, 109 আসছে। দেখো 109 এর 9টা খালি এখানে বসবে, এই 10টা কোথায় যাবে? 10টা এখানে যাবে, যোগ হবে। এখানে যদি 10 যোগ হয় তাহলে কত আসছে? 226, এটা হচ্ছে অ্যান্সার। করে দেখি। 11 বেশি, তাহলে 11, 11, 121, 21, 25, এক আছে, পঁচিশ আর 11, 11, 11, 121 আর 25, 11, 6, 36, 37, এটা হচ্ছে 61 এর স্কোয়ার আসলো। স্কোয়ারের নিয়ম কি বলেছিলাম? যখন 50 এর কাছাকাছি হবে তখন হচ্ছে 50 কে বেস ধরে করতে হয়। 50 কে বেস ধরে কত বেশি ওইভাবে দেখে, আগের দিনেরটা দেখে নেবে। এখন আমি আবার যদি 61 দিয়ে গুণ করি, 0, 6, 6 দুগুণ 12, 2, 1 হাতে 6 সাথে 42, 3, 4 হাতে 18, 22, প্লাস 1 দিয়ে যদি করি 1, 2, 7, 3, 1, 8, 9, 6, 2, 2, ঠিক আছে। উত্তর একদম ঠিক আছে। তাহলে আমি কিউবের কি নিয়ম দুটো শেখালাম। একটা হচ্ছে যে সমস্ত সংখ্যা স্টার্ট হয় 1 দিয়ে, আর যে সমস্ত সংখ্যা এন্ড হয় 1 দিয়ে, দুটোর ক্ষেত্রেই 1 আছে। এরপরে আরেকটা নিয়ম, এরপরে হচ্ছে 3 নাম্বার নিয়ম, সেম নাম্বার সেম ডিজিট থাকে, যদি সেম ডিজিট মানে কি? ধরো 22, 33, 44, এরকম টাইপের সংখ্যা দুটোই সেম ডিজিট যদি থাকে তখন আমরা কিভাবে করব কিউব। তাহলে সেম ডিজিটের ক্ষেত্রে আমি ধরো নিলাম 22 নিলাম আগে। এই ক্ষেত্রে কি করবে বলো তো? 8, 8, 8, 8 লিখবে। 8 কিভাবে লিখলাম? 2 এর কিউব 8, 2 এর কিউব 8, 2 এর কিউব 8, 2 এর কিউব 8, মানে 2 এই সংখ্যাটা কি? এখানে সংখ্যাই আছে 2, 2 এর কিউবটাকে আমি 4 বার লিখলাম, 2 এর কিউবকে আমি 4 বার লিখলাম। 4 বার লেখার পরে এখন কি করব? এখানে 2 দিয়ে গুণ, এখানে 2 দিয়ে গুণ, 8, 16, 16, 16, তারপর যোগ 8, 8, 6, 14, এখানে 2, 2টা এখানে আসবে, 10, 16, 26, এখানে 2, 1, 0, 6, 4, 8। কি করলাম? যখন সংখ্যার গোটা এরকম টাইপের হবে, 22 নয় 33 নয় 44 নয় 55, এরকম একই ডিজিটই থাকবে দুবার, তো সেই সব সংখ্যার ক্ষেত্রে কি হবে? কিউব করব। যে সংখ্যাটা আছে 2 আছে এখানে দুবার, তো 2 এর কিউব আমি 4 বার লিখে নিলাম, 2 এর কিউব আমি 4 বার লিখেছি, 2 এর কিউব 4 বার লিখলাম। আর এখন মাঝখানের সংখ্যাটাকে তো আমরা মাঝখানে দুটো সংখ্যাকে 2 দিয়ে গুণ করলাম, আগে যেরকম করতাম 2 দিয়ে গুণ করে 16, 16 আসলো। এখন যোগ করব, যোগ করলে কি 8 আর 0 8, 8 আর 16 যোগ করলে 24, 24 এর 4 এখানে ইউনিট ডিজিট নেব, আর 2 এখানে যোগ করলাম, 8, 8, 2 আর 16 যোগ করে আমার 26 আসছে, 26 এর ইউনিট ডিজিট 6 এখানে রাখলাম, 2 এখানে যোগ করব, 8 আর 2 10, 10 লিখলাম। ঠিক আছে, এরকম টাইপের আরেকটা করাই। 44,
44 এর কিউব। 44 এর মধ্যে কি সংখ্যা আছে? তাহলে 4 আছে, 4 এর কিউব 4 বার লিখবো, তাহলে 64 64 64 64। মাঝখানে দুটোকে 2 দিয়ে গুণ, 8 12 1 2 8। এখন যোগ করব, যোগ করলে 64 কে 0 দিয়ে যোগ করলে 64ই আসবে, কিন্তু আমি ইউনিট ডিজিট নেব 4, তো 6 এখানে যাবে। ঠিক আছে, তো এখানে 6 আর 4 10, আর 8 8 8 18, এখানে 7 7 9 1, তাহলে ইউনিট ডিজিটটা আসবে 8, আর এই 19টা যাবে এখানে। ঠিক আছে, 9 আর 17 17 8 4 21 21, 2 আছে, 6 1 7 8 9 9 10 11 211। 211-র মধ্যে একটা ইউনিট ডিজিট, একটা এখানে আসবে, আর এই 21টা এখানে যোগ হবে, তাই তো? তাহলে 4 আর 1 5, 6 আর 2 8। ঠিক আছে, তোমরা ক্যালকুলেটরে করে দেখতে পারো। কি করেছি, যখন দুটো সংখ্যাই এক থাকবে তখন আমরা যেই সংখ্যাটা আছে ওই সংখ্যার 4 বার কিউব লিখবো, পরপর 4 বার কিউব লিখে দিলাম। সামনেরটা আর লাস্টেরটাকে কিছু করব না, মাঝখানে দুটো সংখ্যাকে আমি 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করার পরে যে পুরো জিনিসটা আছে ওটাকে আমি যোগ করব। যোগ করার জন্য 64 কে 0 দিয়ে যোগ করলে আমার 64ই আসবে, কিন্তু আমি ইউনিট ডিজিটটা নেব সবসময়। তো ইউনিট ডিজিটটা 4 রাখলাম, 6টা এখানে আসলো, 6 64 আর 128 কে যোগ করলাম, আসছে আমার 198। তো 8 এখানে ইউনিট ডিজিট, তো 8 রাখলাম, আর 19টা এখানে আসলো। এখন 19 64 আর 128 কে যোগ করলে আসছে আমার 211। 11 এ 1টা ইউনিট ডিজিট, তো 1টা এখানে আসলো, আর 21টা এখানে চলে যাবে, তাহলে 21 আর 64 প্লাস করব, তাহলে 85 আসছে। ক্লিয়ার? আরেকটা লাস্ট নিয়ম আছে, এখন যদি এই 3টে নিয়মের একটাও না হয়, ধরো কোনো সংখ্যা 1 দিয়ে স্টার্টও হচ্ছে না, 1 দিয়ে এন্ডও হচ্ছে না, আর সংখ্যাগুলো একই রকম টাইপেরও না, তখন কি করব আমরা? তখন এর জন্য ধরো আমি একটা সংখ্যা নিচ্ছি 23, তখন আমরা কি করব, ফার্স্ট যে এটা মানে ফার্স্ট সংখ্যাটা মানে 2, ফার্স্ট যে সংখ্যা আছে তার কিউব আগে লিখব। ঠিক আছে, আর 2 নাম্বার যে সংখ্যাটা আছে ওটার কিউব লাস্টে লিখব। ঠিক আছে, এখন কি লিখব, 1 এর কিউব ইনটু 2 মাঝখানটায়। ঠিক আছে, আর পরেরটাই কি লিখব, 1 ইনটু 2 এর কিউব। ভুলিয়ে যাচ্ছে সব, আরেকবার শোনো ভালো করে। ফার্স্টে কি করব, যে ফার্স্ট এটা মানে হচ্ছে ফার্স্ট ডিজিট, আর এইটার মানে হচ্ছে লাস্ট ডিজিট। ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে কি ফার্স্ট ডিজিটটার কিউব করব ফার্স্টে, আর লাস্ট ডিজিটের কিউবটা লাস্টে লিখবো। সেকেন্ডে লিখবো হচ্ছে ফার্স্ট ডিজিটটার কিউব না স্কয়ার, সরি, ফার্স্ট ডিজিটটা স্কয়ার করব, তার সাথে সেকেন্ড ডিজিটটা গুণ করব, তারপরে কি করব, ফার্স্ট ডিজিটটার সাথে সেকেন্ড ডিজিটটা স্কয়ার গুণ করব। তাহলে এই সূত্রটাকে করলে 23 এর ক্ষেত্রে কি আসছে, 2 এর কিউব কি 8, 3 এর কিউব কি 27, এখানে কি করেছি 2 এর স্কয়ার মানে 4, 4 এর সাথে 3 গুণ করব, মানে 2 এর স্কয়ার ইনটু 3 মানে 4 ইনটু 3, 3 4 12। ঠিক আছে, আর এখানে কি করব, 3 এর স্কয়ারের সাথে 2 গুণ করব, 3 এর স্কয়ার মানে 9, 9 এর সাথে 2 গুণ করলে 18। তো এখন 2 দিয়ে গুণ, 2 দিয়ে গুণ, 12 দুগুণ 24, 18 দুগুণ 36, সেম আগের মতো যোগ করো, 7, এই দুইটা যে থাকলো দুইটা এখানে, 8 2 20, 20 আর 36 হলো 56, 6 এখানে 5 থাকলো, 5টা এখানে,
5 আর 2 7, 7 আর 4 11, একটা থাকলো 1 আর 2 3 আর 1 ছিল মানে 4, মানে 12 5 আর 24 যোগ করবে 41, তাই তো 41 এর 1টা রাখবো, 4টা কোথায় যাবে, 4টা এখানে, 8 4 12। বুঝলে নাকি জানি না, একবার বলে দিচ্ছি। কি করব, যে সব সংখ্যার ফার্স্টে 1ও থাকবে না, লাস্টে 1 থাকবে না, আর দুটো একই সংখ্যা না হবে, তার ক্ষেত্রে আমরা কি করব, আমরা ফার্স্টে যে সংখ্যাটা আছে তার কিউব লিখবো আগে, লাস্টে যে সংখ্যাটা আছে তার কিউব লিখবো লাস্টে। সেকেন্ডে কি লিখবো, ফার্স্টে যে সংখ্যাটা আছে তার স্কোয়ার আর সেকেন্ড সংখ্যাটার গুণ লিখলাম। 12 আসছে, 2 এর স্কোয়ার 4, 4 এর সঙ্গে 3 গুণ করলে 3 ছাড়া 12। তারপরে কি করব, লাস্টের সংখ্যাটা আছে তার স্কোয়ারের সাথে সামনের সংখ্যাটা গুণ, মানে 3 এর স্কোয়ার মানে 9, 9 আর 2 গুণ করলে 18। ঠিক আছে, এরপরে মাঝখানের দুটো সংখ্যাকে 2 দিয়ে গুণ করব। 12 দুগুণ 24, 18 দুগুণ 36। এখন আমি যোগ করব, যোগ করলে এখানে ইউনিট ডিজিট আসছে 7, 7 লিখলাম, 2টা এই পাশে আসবে, 18 আর 2 20, 20 আর 36 যোগ করলে 56, তো 6 এখানে 5 এখানে, 12 5 আর 24 যোগ করলে 41, 41 এর 1 এখানে চলে আসবে, 4টা এখানে, তাহলে 8 আর 4 12, তো 12 লিখলাম। ঠিক আছে, আরেকটা অঙ্ক করছি এরকম। ধরো 24 এর কিউব করছি আবার। কি করব, ফার্স্টে 1 নাম্বারটার কিউব, 2 নাম্বারটার কিউব, 1 নাম্বারটা স্কোয়ার ইন্টু 2 নাম্বারটা, আর 2 নাম্বারটার স্কোয়ার ইন্টু 1 নাম্বারটা। ঠিক আছে, 2 এর কিউব 8, 4 এর কিউব 64, 2 এর স্কোয়ার 4, 4 এর সাথে 4 যোগ করলে 4 4 16, 4 এর স্কোয়ার 16, 16 এর সঙ্গে 2 গুণ করলে 32, মাঝখানে দুটো সংখ্যাকে 2 দিয়ে গুণ, 16 দুগুণ 32, 32 দুগুণ 64। এখন যোগ, 64 যোগ করলে 4 থাকবে, 6টা এখানে আসবে, 8 4 12, 2 এক হাতে, 6 4 10, 102 আসছে, 2 এখানে আসবে, 10 এখানে আসবে, 6 7 8, 8 আসছে, এই তিনটাকে যোগ করলে 8 আসছে, 3 4 5 58 আসছে, 8 এখানে 5 এখানে, 5 8 13। কিউবের এই কয়টাই নিয়ম, কিউবের ক্ষেত্রে এই কয়টাই এনাফ। তাহলে আমি তোমাদের সবগুলো নিয়ম মিলিয়ে আমি 3-4টে অঙ্ক লিখছি, নিজেরা করার ট্রাই করো, ঠিক আছে, তারপরে আমি তো করেই দেব। নিচে আমি অঙ্ক দিচ্ছি, ধরো কোশ্চেন নাম্বার 1টার ক্ষেত্রে 16 এর কিউব, তারপর 33 এর কিউব, 41 এর কিউব, আর 32 এর কিউব। ঠিক আছে, এই চারটে নিজেরা করা ট্রাই করো তো, ভিডিওটা পজ করে, যদি না পারো তো আবার চালু করে দেখবে, নাহলে নিজেরা করা ট্রাই করো। কি 4টে আমি নিয়ম শিখেছি, 4টের একটা একটা করে উদাহরণ দিয়েছি আমি, তো আমি করিয়ে দিচ্ছি। ফার্স্ট এরটা কি, স্টার্টস উইথ 1, তো স্টার্টস উইথ 1 এর ক্ষেত্রে কি বলেছিলাম, ফার্স্টে এই সংখ্যাটার কিউব, ফার্স্টের সংখ্যাটার কিউব 1, 6 এর কিউব কত, 6 এর কিউব 216, 6 এর কিউব 216, এটা কি করিয়েছি 16, তাহলে 17 দিয়ে করো তো, মনে হচ্ছে করিয়েছি এটা, তো 17 করো, 17 করো, তাহলে 17 স্কোয়ার কিউব, সরি ফার্স্টে 1 এর কিউব 1, 7 এর কিউব 3 4 3। ঠিক আছে, 17 7টাকে কোথায় লিখবো, 7টাকে এখানে লিখবো,
যেখান থেকে ছোট থেকে স্টার্ট হচ্ছে একটা যেখানে তার পাশে হচ্ছে দ্বিতীয় সংখ্যাটা লিখি আমরা। তো 7 এখানে লিখলাম, 7 এর স্কয়ার কি 49। এখন 2 দিয়ে গুণ, 7 দুগুণ 14 118। এটা কি করছি, 9 দুগুণ 18, 4 দুগুণ 1 9, 98। তো এখন যদি প্লাস করি, কি বলেছিলাম ইউনিট ডিজিট খালি, তো 3। 34টা এখানে আসবে, যোগ করলে কত আসছে 9 4 13, 8 আর 13 মিলে হচ্ছে 21। 2 5 আর 4 9, 9 9 18। তো 1 আসবে এখানে, এই 18টা কোথায় যাবে এখানে। 8 4 12, 12 আর 7 19, এক হাতে 3 39 হচ্ছে যোগ করে। তো 3টা এখানে, এখানে 4। সতেরোর কিউব কিন্তু আমি লিস্টে লিখিয়েছিলাম, দেখো 17 কিউব 4913 লিখেছিলাম, দেখো তাই চলে আসছে। ঠিক আছে, এটা হয়ে গেল। এখন 33 এর ক্ষেত্রে কি সংখ্যা আছে 3। 3 এর কিউব চারবার লিখবো, 27 27 27 27। মাঝখানে দুটোকে 2 দিয়ে গুণ, 54 54। এখন যোগ 7, এই দুইটা এখানে আসবে, 9 4 13, 13 3 1 5 6 7 8 83। 3 এখানে আসবে, 8 এখানে যাবে, 8 4 12, 12 আর 7 19, 9 1 আছে, 5 6 7 8, 8 এখানে আসবে। এই তিনটাকে যোগ করলে আসছে হচ্ছে 89। 8 আর 7 15 আর 3, 33 কিউব হয়ে গেল। এখন 41। 41 এর কিউব কি লাস্টে 1, তো এই পাশ থেকে শুরু হবে 1। 4 এর কিউব 64, চারটাকে এখানে লিখবো, 4 এর স্কয়ার 16 গুণন 2 গুণন 2 8 32, যোগ করলে 1। 8 4 12, 2 এখানে 1 থাকবে, 6 আর 1 7, 7 আর 2 9, 3 আর 1 4, 68। এরপর হচ্ছে 32 কিউব, কি বলেছিলাম ফার্স্টের সংখ্যাটার কিউব আর এখানে লাস্টের সংখ্যাটার কিউব। এটা হচ্ছে কি ফার্স্টের সংখ্যাটা স্কয়ার ইনটু 2, 2 নাম্বার সংখ্যাটা, আর 1 নাম্বার সংখ্যাটা ইনটু 2 নাম্বার সংখ্যাটার স্কয়ার, তাই বলেছিলাম সূত্রটা। তাহলে কি 3 এর কিউব 27, 2 এর কিউব 8, 3 তিরিক্ষে 9, 9 দুগুণ 18, 2 দুগুণ 4, মানে 3 এর স্কয়ার ইনটু 2, এক নাম্বার সংখ্যাটা স্কয়ার আর ইনটু 2, তাহলে 9, 9 দুগুণ 18। তারপর এটা কি বলেছে 1 ইনটু, মানে এক নাম্বার সংখ্যাটা ইনটু 2 নাম্বার সংখ্যাটা স্কয়ার, তাহলে 4 3 4 12। এখন মাঝখানে দুটো সংখ্যাকে 2 দিয়ে গুণ, তাহলে এখানে আসছে 36, এখানে আসছে 24, যোগ করলে 8 4 2 6, আর এখানে 3 ছিল, এখানে 3 আসবে, 6 3 9, 9 আর 8 17, এখানে 1 আসবে, তাহলে 3 4 3 4 5, তাহলে 5টা এখানে আসবে, 5 7 12, 12 2 একটা এখানে, 3 2 7 6 8। ক্লিয়ার? এই চারটে নিয়মই কিন্তু আজকে আমি শিখিয়েছি, আর এই চারটে নিয়ম কিন্তু ইম্পর্টেন্ট। এইভাবে যদি বের করতে জানো তাহলে আর 3 বার গুণ করে বের করতে হবে না। ঠিক আছে?
নিজেরা আরো কিছু নিজেদের থেকে সংখ্যা বের করে প্র্যাকটিস করবে নিয়মগুলো। তো আজকে কিউবই থাকলো, এর পরের দিন আমি স্কোয়ার রুট আর হচ্ছে কিউব রুট বের করা শেখাবো। তাহলেই সিম্পলিফিকেশনের মোটামুটি সব নিয়মই শেখা হয়ে যাবে। তারপরে আমি কয়েকটা অঙ্ক করতে দেবো, তো সিম্পলিফিকেশন শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে এটুকুই থাকলো। থ্যাংক ইউ এভরিওয়ান।